মানুষ শুধু ব্যথাতেই না, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্তই মানুষই জানে। সংসার যদি পিতার গুরুত্ব বুঝতে চাও, তাহলে বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে রুটি ছিঁড়ে খেয়ে দেখো কতটা কঠিন এই দুনিয়া। চালাক হলে মানুষ হওয়া যায় না, চালাক শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা হয় পিঁপড়ার। তেমনি এক ফোঁটা ভালোবাসাতে সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এমন আঘাত কাউকে করো না যে আঘাত হাত দিয়ে নয়, মুখ দিয়ে হয়, আর যেটার ব্যথা শরীরে নয়, অন্তরে অনুভব হয়। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়। ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু শোধরাতে অনন্তকাল লেগে যায়। ভালোবাসা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও, তার জন্য কাঁদো। যে তোমার চোখের জল দেখলে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। মানুষের আজ মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে। আজব হলেও সত্যি, অশিক্ষিত কেউ বেকার থাকে না, যত বেকার আছে সব শিক্ষিত। মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ, আর অন্যর ভুল দেখার বেলায় অনুবেক্ষণ যন্ত্র। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। পরের ছেলে নিজের মেয়েকে সুখে রাখলে খুব ভালো লাগে, কিন্তু নিজের ছেলে যখন পরের মেয়েকে সুখে রাখে তখন সহ্য হয় না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই, কারণ চেষ্টা পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনোদিনও গড়ে না। সঠিক পথে থাকা কঠিন, তবে একটা কথা মনে রেখো, সঠিক পথের যাত্রা ধীরে হলেও গন্তব্য সবচেয়ে সুন্দর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। কখনো ভুলে যাবেন না যে ঈশ্বর শুধু মন্দিরে থাকে, বরং সে সেখানেও থাকে যেখানে আপনি অপরাধ করছেন। সস্তা মানুষের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী লোকের মুখে মধু বেশি। মৃত্যুকের সাথে মৃত্যুকের সম্পর্ক সুন্দর হয় যখন স্বার্থে আঘাত লাগে। মৃত্যুকের ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। ছেলেরা পরের বউকে রসগোল্লা মনে করে আর নিজের বউকে নিম পাতা মনে করে, কিন্তু এটা ভুলে যায় যে নিম পাতা তেতো হলেও রক্ত পরিষ্কার করে, রসগোল্লা মিষ্টি হলে তার সুগার বাড়িয়ে দেয়। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই থাকে না। পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায়, রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ। কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে
চুপ থাকুন, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। একটা বিষয় খেয়াল করছেন, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই কিন্তু আংটিতে হিরে ধরে রাখতে হয়। আয়নার কাছ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সবকিছু ঊর্ধ্বে তাদের স্বার্থটা। নিজেকে নিজে টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদি কেউ আসে, তবে হয়তো তোমায় ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য এরপর ভুল করলে আর মোছা যাবে না। মানুষ এখন কিন্তু আপন হয় না। বারবার শিক্ষা পাচ্ছি, তবুও শিক্ষা হয় না। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। বীজ থেকে ফসল হতে একটু সময় লাগে। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে। যারা খুশি হলো, তারা কেউ আপন ছিল না। আর যে আপন ছিল, সে কখনো খুশি হলো না। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার অনেকেই দুটোর জন্য দুনিয়া ছাড়ে। যে তোমাকে বোঝে না, তাকে বারবার বোঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রেই কষ্টের পর যখন সুখের সময় আসে, ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। বাবার দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে, তখন বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে। মেয়েদের শত্রু হয় বাবার বাড়ির এই তিনজন লোক। নাম্বার 1, সেই ভাই যে দায়িত্ব নিতে শেখেনি কিন্তু অধিকার দাবি করে। নাম্বার 2, সেই মামা যে সুযোগের অপেক্ষায় থাকে। নাম্বার 3, সেই বড় ভাই যে নিজের অহংকারে বোনকে ছোট করে দেখে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।